নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। ধূপগুড়ির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র রেগুলেটেড মার্কেট চত্বর পরিণত হয়েছে দুর্গন্ধে ভরা নরককুণ্ডে। 5 দিন ধরে পড়ে থাকা গবাদি পশুর মৃতদেহ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বুধবার আর সহ্য করতে না পেরে মার্কেট চত্বরের রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠলেও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ। জাতীয় মধ্যস্থতা অভিযানের অঙ্গ হিসেবে ত্রিপুরা স্টেট লিগ্যাল অথরিটির উদ্যোগে 1 জুলাই থেকে শুরু হয়েছিল রাজ্যব্যাপী বিশেষ অভিযান। 90 দিনের কর্মসূচিতে রাজ্যের 8টি জেলার মিডিয়েশন সেন্টার ও ত্রিপুরা হাইকোর্টের 9টি মিডিয়েশন সেন্টারে মোট 169টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি 51টি মামলার নিষ্পত্তি হয়েছে গোমতী জেলায়। একদিনের ব্যবধানে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্ট ফের বাজেয়াপ্ত হলো প্রায় 3000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, যার বাজার মূল্য 30 লক্ষ টাকা। বুধবার সকালে অসম ত্রিপুরা সীমান্তবর্তী শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্ট এলাকায় নাকা পয়েন্টে তল্লাশির সময় এই বিপুল পরিমাণ কাপ সিরাপ বাজেয়াপ্ত হয়। এই ঘটনায় লরি চালক মনু বর্মন ও সহকারী রবি বর্মনকে গ্রেফতার করে জেরা করেছে পুলিশ। ধৃতদের বাড়ি অসমের কামরূপ জেলায় বলে জানা গেছে। পাহাড়ে নির্বাচনের আগে নিজেদের শক্তি বাড়ানোর জন্য সব রকমের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। তার অঙ্গ হিসেবে বুধবার দুপুরে আইপিএফটির তরফে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় আইপিএফটি থেকে মোট 156 জন ভোটার আইপিএফটিতে যোগ দিলেন। সোমবার রাতে কাকরাবন শালগড়া বিধানসভার হত্রা এলাকায় কংগ্রেস কর্মী মুফিজ মিয়া অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন। এই বিষয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বুধবার সাংবাদিক বৈঠক করে এই ঘটনা কংগ্রেসের কারচুপির উদাহরণ বলে দাবি করল বিজেপি নেতৃত্ব। এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত মফিজের উপর আক্রমণের ঘটনায় রাজনৈতিক রং লাগিয়ে কংগ্রেস ফায়দা তোলার চেষ্টা করছে বলেই তাদের অভিযোগ। জনজাতিদের জীবনযাত্রায় মনোন্নয়নের লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগরে জেল রোডে অবস্থিত সার্কিট হাউসে 3 দিনব্যাপী আদি কর্মযোগী কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সূচনা হলো। বুধবার এই কর্মসূচির উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন। উপস্থিত ছিলেন জেলা কল্যাণ আধিকারিক লালফাক সাঙ্গা, জেলা উন্নয়ন আধিকারিক ডেভিড হালাম ও রাজ্য মাস্টার ট্রেনার কিষাণু দেববর্মা। এই কর্মশালায় জেলার 7টি ব্লক এবং 2টি এনজিও থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কৈলাসহর মহকুমার ধনবিলাস গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশাল ছড়ার জলে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হলো বুধবার দুপুরে। মৃতের নাম বিন্দু মাধব সিনহা। 65 বছরের ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানান, লক্ষ্মী পুজোর দিন থেকেই নিখোঁজ ছিলেন বিন্দুবাবু। আজ দুপুরে স্থানীয়রা তার মৃতদেহ বিশাল ছড়ার জলে ভাসতে দেখেন। বাবা মায়ের অসাবধানতার কারণে বাড়ির পাশে থাকা গর্তের জবা জলে ডুবে মৃত্যু হলো 1.5 বছরের এক শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জিরানিয়া থানার বিশ্রামবাড়ি এলাকায়। মৃতের নাম কৃষ্ণা দেববর্মা। তার হতভাগ্য বাবা মা হলেন কিল্টন দেববর্মা ও শুভশ্রী দেববর্মা। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া স্থানীয় এলাকায়। মেলাঘর তেলকাচড়া এলাকায় গোমতী নদীর উপর থাকা ঝুলন্ত সেতুটি বর্তমানে পথ চলতি মানুষের কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন পরপর এই ঝুলন্ত সেতুর উপর দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যেমন সারানো হচ্ছে না, তেমনি জরাজীর্ণ এই ঝুলন্ত সেতুটি দিয়ে মানুষও চলাচল বন্ধ করছে না। ফলে আগামী দিনে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেই তাদের আশঙ্কা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়েও প্রশাসনকে বারবার জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে রাস্তা অবরোধ করলেন ঘিলাতলি ও তেলিয়ামুড়া এলাকার সাধারণ মানুষ। বুধবার সকালে ঘিলাতলি তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আধিকারিক ও পুলিশ গিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়ে উঠে যায় অবরোধ।
মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে শারদোৎসব 2025 উপলক্ষে খাদ্য জনসরবরাহ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের তরফ থেকে বুধবার দুপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে মিলনচক্র এলাকার ন্যায্য মূল্যের দোকান নং 148 এর অন্তর্গত রেশন গ্রাহকদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ড প্রতি 2 কেজি ময়দা, 1 কেজি চিনি, 500 গ্রাম সুজি তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা ও সদর মহকুমা শাসক সহ অন্যান্যরা। জনজাতিদের জীবনের মনোন্নয়নে আদি কর্মযোগী অভিযানের অঙ্গ হিসেবে দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এর উপস্থিতিতে বুধবার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত ও জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার মধ্যরাতে একটা যুবককে চোর সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার চেলিখলার পুরানবাড়ি এলাকার নকশাপাড়ায় রহিমপুর সীমান্তে। বক্সনগরের বাসিন্দা ওই যুবকের নাম জামশেদ আলম। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। বিবাদের জেরে প্রতিমা দেববর্মা সরকার নামে বিধবা মহিলাকে দা দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করল এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার ধনছড়ি এলাকায়। ইতিমধ্যে আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শঙ্কর ভৌমিককে গ্রেফতার করে জেরা করছে বিশালগড় থানার পুলিশ। কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অসম পুলিশের একজন আধিকারিক সন্দীপন গর্গকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা সিটের আধিকারিকরা। বুধবারই তাকে গুয়াহাটির সিজেএম হাসপাতালে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার কলকাতা শহরে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। দুদিনের সফরে এসে বুধবারই বিভিন্ন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৃহস্পতিবারও দফায় দফায় বৈঠক হবে। তবে এই বৈঠকে উত্তরবঙ্গের আধিকারিকদের বন্যা পরিস্থিতির জন্য যোগ দিতে হবে না বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি আজ মুম্বাই মেট্রো লাইন 3-এর চূড়ান্ত ধাপ ও গণপরিবহন অ্যাপ মুম্বাই ওয়ানের উদ্বোধন করেন তিনি। মুম্বাই ওয়ানের মতো অ্যাপ ভারতে প্রথম চালু হলো। নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম দফার কাজ শেষ করতে 19,650 কোটি টাকা খরচ হয়েছে। এই বিমানবন্দর থেকে নিউ ইয়র্ক, লন্ডন ও টোকিওর মতো শহরে বিমান চলাচল করবে। জুন মাসের 12 তারিখ আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার তদন্তে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। পাইলটদের সংগঠনের তরফে তদন্তের রিপোর্ট পক্ষপাতমূলক বলে অভিযোগ জানানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী। তামিলনাড়ুর কারুরে থালাপাতি বিজয়ের রাজনৈতিক সভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নেতৃত্বে তদন্ত চালানোর আবেদন জানিয়েছে তারা। বিদেশি সফটওয়্যারের বিরুদ্ধে নির্ভরশীলতা কমাতে এবং ভারতীয় ডিজিটাল পণ্যের ব্যবহার বাড়াতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। মন্ত্রকের সমস্ত আধিকারিক ও কর্মীদের এবার থেকে জোহো অফিস সুইট টুল ব্যবহার করে সমস্ত সরকারি নথি, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন তৈরির নির্দেশ দেওয়া হলো। সেই সঙ্গে সরকারি কাজে জোহো মেল ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।